नमस्कार। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার। আজকে এখন দাঁড়িয়ে আছি কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের নলিন সরকার স্ট্রিটে একটি ঘিঞ্জি জায়গায়। ঘিঞ্জি জায়গার ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মীরা। এখানে যারা আইসি করে, যাদের সঙ্গে জনসংযোগ সবচেয়ে বেশি, তারাও আমার সঙ্গে রয়েছে। এখানে এই ভিডিওর মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, জলের জায়গা, কেউ বালতি, তারপর ড্রাম, রঙের কৌটো, রঙের কাজ হয়ে যাওয়ার পর সেই রঙের কৌটো, বোতল, তারপর এমনি বালতি, এরকম 25-30টা জলের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই যে জায়গাগুলো দেখুন, প্রত্যেকটাই ঢেকে রাখা আছে। এর ভেতরে আমাদের লোকেরা একটু আগেই চেক করেছে, এর মধ্যে কোনো মশার লার্ভা নেই। তার কারণ কি? কারণ এই যে আপনারা কন্টেইনারগুলো দেখছেন, এর মধ্যে সকালবেলায় যদি জল ভরে, বিকেলে শেষ করে যায়। আরেকটা বৈশিষ্ট্য হলো এই জায়গাটার, যে অন্য শহরের অন্যান্য জায়গাতেও এখানে 4 বার করে জল আসে। এখানে ট্যাপ সিস্টেম রয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত 4 বার জল আসে। খাওয়ার জল, ঘরের যে কাজকর্ম, ধোয়া, জামা কাপড় ধোয়া, মেঝে ধোয়া, বাথরুম পরিষ্কার করা, সমস্ত জল এখানে আছে। এই জল সরবরাহের একটা উন্নতি হয়েছে, যার ফলে এখানকার মানুষ অন্তত এটুকুন জানেন যে আমরা জল যদি বেশি দিন জমিয়ে রাখি, জলের অভাব যেহেতু নেই, আমরা সকালে জল ভরবো, বিকেলে জলটা শেষ করে দেব। স্বল্প মেয়াদি জল সঞ্চয় কখনোই বিপজ্জনক নয়। একটা বালতিতে যদি 10 থেকে 15 দিন, খোলা বালতিতে অবশ্যই, কেউ জল জমিয়ে রাখে, তখন সেই খোলা বালতির জলটাই হয়ে ওঠে বিপদের উৎস। মশা কিন্তু একটা পাত্রে আজকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যদি আমি জল জমিয়ে রাখি, পরিষ্কার জল খোলা পাত্রে, সেখানেও মশা জন্মাবে না। আরেকটা কথা বলা দরকার, যে এই যে ছোট ছোট আপনারা জলের পাত্র দেখছেন, এই সবের মধ্যেই কিন্তু জন্মায় ডেঙ্গুর প্রধান বাহন ইডিস ইজিপ্টাই। এই জায়গাটায় কিন্তু সেই সমস্যা প্রায় নেই বললেই চলে। এর পেছনে অবদান এখানকার যারা মানুষ আর্থিক দিক থেকে অসচ্ছল হলেও তারা অনেক বেশি সচেতন, এবং আমাদের পুরো স্বাস্থ্যকর্মীরা যখন এসে যে পরামর্শ তাদের দিচ্ছেন, তারা সেগুলো আন্তরিকভাবে গ্রহণ করছেন এবং প্রয়োগ করছেন। এই জন্যেই এই নলিন সরকার স্ট্রিটের ঘিঞ্জি এরিয়া ইডিস ইজিপ্টাই মুক্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন।